শুক্রবারে তো আমার খালাতো বোনের বিয়া। বিয়া বাড়িতে যাওয়ানোর মতো একটা ভালো শাড়িও নাই। চিন্তা করো না বউ, আজকে যদি দুধের দাম একটু বেশি পাই তোমার জন্য সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে আসবো। আর শুনেন, ঘরে রান্ধনের মতো একদানা চাউলও নাই। বেলা পড়ে যেতেছে, আমি যাই। বাবা বাবা, ও বাবা, আমার জন্য একটা মাটির পুতুল আইনা দিবা? তোমার জন্য একটা মাটির পুতুল আইনা দেবো কেন? তোমার জন্য তো আমি দুনিয়া চাইনা দেবো মা। শোনো মা, তোমার জন্য একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল, মানে একটা বর বানাবা, একটা বউ বানাবা, তারপর খেলবা, ঠিক আছে? যাও মা, তুমি খেলো কিন্তু খেয়াল দেখো। যাই। মা, বাবা কইছে আজকে আমার জন্য একটা মাটির পুতুল কিনা আনবো। তুমি অনেক খুশি হয়েছো? যাও মা, গিয়া খেলো। হ্যাঁ, আমি কাম করি। যাও। কিরকম গোল? কয় লিটার? 10 লিটার বেজেন। হ্যাঁ, করছোস কি এটা? আজকে বাজারে যাই অবস্থা, আজকে তো দুধ কিনতাছি না। কোন কি ভাইজান? তগো কাছ থেকে দুধ কিনা নিয়া শহরের বাজারে বিক্রি করতে হয়। আজ নাকি শহরের বাজারের অবস্থা সুবিধার না, এর লেগে আজকে আর দুধ কিনুম না। ভাইজান, দুধ বেচতে না পারলে তো। বুঝছি, তগো কথা চিন্তা করেই তো মাঝে মাঝে লস দিয়াও দুধ কিনা নিয়ে যেতে হয়। এই যেমন আজকে যদি আমি দুধ কিনি, শহরে নিয়ে বেচলে আমার এই যাতায়াতের টাকা উঠবো না। ও ভাইজান, তাহলে আমি কি করবো? 15 টাকা দাম ধইরা যে কয় লিটার আছে দিয়া যা। কোন কি ভাইজান, মাত্র 15 টাকা? কেন কম কইছি? তগো কথা চিন্তা কইরা নিজে লস দিয়া দুধ কিনতেছি, এটা গায়ে লাগে না? না পোষাইলে অন্যখানে বেচগা। ভাইজান, আর কিছু বাড়ায় দেন। এই যে এইটা হইতেছে তোমাকে একটা সমস্যা, কথা কইলেও কথা বোঝো না। আচ্ছা ঠিক আছে, যাও, সব মিলে 20 টাকা বাড়ায় দিম না। যাও, দুধগুলি ডাইলে দিয়ে যাও। তুঙ্গটা চলবো না। শুক্রবারে তো আমার খালাতো বোনের বিয়া। বিয়া বাড়িতে যাওয়ানোর মতো একটা ভালো শাড়িও নাই। বাবা বাবা, ও বাবা, আমার জন্য একটা মাটির পুতুল আইনা দিবা? ঘরে রান্ধনের মতো একদানা চাউলও নাই। নদী ঘুমাইছে? না, এখনো ঘুমাই নাই। বাবা পুতুল আনবো কইরা কইরা এখনো জায়গা রয়েছে। ওর পুতুল আনছে? না, পুতুল আনতে পারিনি। কেন, দুধ বিক্রি হয় না? হইছে, তবে না দাম পাইনি। কি করবো কও? মতো গরিব চাষিরা দালাল গোয়াতে বন্দি। ইচ্ছা হইলে দুধ কিনবো, আর ইচ্ছা না হইলে অল্প দামে সব দুধ ঢেলে দিতে বাধ্য করবো। দুধ বেচে যে টাকা পাইছি সেটা তো ভালো করে চাইলে কিনতে পারিনি। পুতুল করতে কিনবো। আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে আসেন। ও বাবা, আমার পুতুল আনছো?
না মা, বাজারে কিন্তু একটাও পুতুল ছিল না আজকে। আমি তোমাকে সকালে বলছিলাম না যে একটা বর পুতুল আর একটা মেয়ে পুতুল তোমার জন্য আয়না দেবো। আজকে দোকানদারকে বলে আসছি, দোকানদার কালকে এটা আয়না রাখবে, তোমার জন্য কালকে সেটা কিনে নিয়ে আসবো। ঠিক আছে মা? তুমি মিশা কথা কইতেছো। তুমি এর আগে আমার পুতুল আইনা দিতে চাইয়াও দাও নাই। তুমি খালি মিশা কথা কও। আদুরির আব্বা ওরা কত কি আইনা দেয়, আর তুমি আমার কিছু আইনা দাও না। আদুরির আব্বা ভালো, তুমি ভালো না। এ মা, এটা তুমি কি বললা? হ্যাঁ, তোমার বাবা ভালো তো মা, রাখ। আরে আসার পথে দেখে আসলাম শহর থেকে মিলবিটা কোম্পানির গাড়ি আছে, আর তারা ওই দুধ চাষিগুলো সমিতি করছে, আর হগল ওই যে দুধ চাষিরা সমিতির সামনে দাঁড়ায়া লাইন ধরা মিলবিটা কোম্পানির গাড়িতে দুধ উঠাই দিতেছে, আর মিলবিটা সরাসরি চাষিকের থেকে ন্যায্য মূল্যে দুধ কিনতেছে। বুঝলাম না, ন্যায্য মূল্যে দুধ কিনলে হ্যাগো লাভ কি? এটাই তো কথা, আমি হ্যাগো একজনকে জিজ্ঞাসি যে আপনাকে লাভ কি, না লাভ না আলোচকান। এই ভিত্তিতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে নাকি তাকে মূল লক্ষ্য। কাম সারছে, এবার আমার ব্যবসা লাটে উঠবো রে। আর গ্রামের দুধ চাষিকে ঠকে মালও কামাইতে পারবো না। শেষ। কিরকম গোল কর আমার দেখোস নাই? দেখছিলাম না তো। তাহলে কথা কইলি না যে? সালাম কালাম নাই দিলি, কথা তো কবি নাকি? কি করবেন তাড়াতাড়ি কর। মিলবিটার গাড়ি সমিতির সামনে এসে বসে রয়েছে, তাড়াতাড়ি দুধ পৌঁছে দিতে হইব। বেশি পটর পটর করিস না, কয়দিন পরে তো আবার আমার কাছে ফিরে আসবি। সেই দিন আর নাই ভাইজান। মিলবিটা এখন ভূমিহীন নিম্নবিত্ত দরিদ্র দুধ চাষিদের সমবায়ের মাধ্যমে তাদের গবাদি পশুর থেকে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রদান করতেছে। ইস, খুব ন্যায্য মূল্য দিতেছে। হ্যাঁ, দেখুন না কয়দিন দেয়। শুধু তাই না ভাইজান, সমিতির প্রাথমিক সদস্যদের গাভী লালন পালন করার জন্য তাদের আধুনিক পদ্ধতিও শিক্ষা দিতেছে, আবার উন্নত মানের ঘাসের বীজও দিতেছে। তারপরেও ঘাস চাষের আধুনিক প্রশিক্ষণ সহ বিনামূল্যে ওষুধ আর চিকিৎসা সেবাও দিতেছে। আর তাছাড়া উচ্চ ফলনশীল সবুজ ঘাসের কাটিং আর বীজও তো দিতেছে। আর তাছাড়া 5% সার্ভিস চার্জে গাভী ক্রয়ের ঋণও দিতেছে। মিলবিটা বিনামূল্যে সেই অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত উন্নত মানের সিমেন্ট সরবরাহ করা থাকে। ওহ, এখন যাই ভাইজান, ওই দেরি দিতেছে। 15 টাকার দুধ বেচার দিন শেষ।
সব শেষ। বাবা তুমি পুতুল আনছো? হ্যাঁ মা, তুমি আমার পুতুল কিনতে বলছিলে না, তার জন্য একটা বড় পুতুল একটা কোনে পুতুল তোমার জন্য কিনে নিয়ে আসছি। পছন্দ হয়েছে মা? অনেক সুন্দর হয়েছে। কি হলো বাপ না এত কিসের খুশি? মা দেখো বাবা কত সুন্দর পুতুল কিনে দিচ্ছে। মাগো, একটা বউ পুতুল একটা বর পুতুল, তোমার পছন্দ হয়েছে মা? অনেক পছন্দ হয়েছে। না খেলো। দেখো মাছ কিনা আনছে এটা। হ্যাঁ, সাথে তরকারি আছে, এটার ভিতরে বেগুন আছে। ওই ইলিশ মাছের বেগুন রান্না করবে। মান সম্মান আর রইল না। আমার ছেলে কিনা পরীক্ষায় ফেল করে, সব তোমার দোষ। আমি আর কি করব? আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। তোমার ছেলে কোনো কিছুই মনে রাখতে পারে না। দুইজন হোম টিউটার দিয়ে সবসময় তার কেয়ার নিয়েছি, আর আমি তো আছি, অথচ খাতায় নাকি কিছু লিখতে পারেনি। চলো ডাক্তারের কাছে যাই। সবই তো বুঝলাম, আপনার সন্তানকে রোজ কতবার দুধ খাওয়াচ্ছেন? দুধ না, মানে ও তো একদমই দুধ খেতে চায় না। এবার বুঝেছি। দেখুন, শিশুর বুদ্ধি বিকাশ আর পুষ্টির চাহিদা পূরণে দুধের প্রয়োজনীয়তা অনেক। কারণ দুধ খেলে ওর শক্তি বাড়বে, ওর হাড় শক্ত হবে, ওর বুদ্ধির বিকাশ ঘটবে, আর তাছাড়া দুধ খেলে ও তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। কিন্তু গরুর খাঁটি দুধ পাওয়া তো দুষ্কর ব্যাপার, কারণ বাজার ভর্তি ভেজাল দুধের ছড়াছড়ি। আপনার সন্তানকে নির্ভাবনায় খাওয়াতে পারেন 100% নির্ভেজাল খাঁটি গরুর দুধ মিল্কভিটা। কারণ মিল্কভিটা দুধ উৎপন্ন হয় সরাসরি বাঘাবাড়ি থেকে সংগৃহীত দুধ থেকে। সেখান থেকে এনে সেটাকে পাস্তুরাইজ করে সারা দেশে এটাকে মার্কেটিং করা হয়। তাই আপনি নির্ভাবনায় মিল্কভিটা খাওয়াতে পারেন।
প্যাকেট মিল্ক ভিটার দুধ দেন তো। মিল্কভিটা? জানো তোমার ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে। তাই নাকি? আসো বাবা, ভেরি গুড। এই কৃতিত্ব সম্পূর্ণই তোমার। মোটেও না, এই কৃতিত্ব সম্পূর্ণ মিল্ক ভিটার। এভাবে গ্রাম থেকে শহরে বাংলার প্রতিটি ঘরে ঘরে দক্ষ জনবল এবং কঠোর মান নিয়ন্ত্রণ ও নিয়মাবর্তির কারণে পাস্তরিত দুগ্ধজাত পণ্য গ্রাহকদের মাঝে এক বিশ্বস্ততা স্থাপন করে না লাভ না লোকসান। এই ভিত্তিতে মানুষের পুষ্টি চাহিদা মেটানোর উদ্দেশ্যেই মিল্ক ভিটা এগিয়ে চলছে।